পুরোহিত মশাই, আপনি আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন? দেখুন, শিবলিঙ্গের ওই চিহ্নটি নেই। মন্দিরকে অপবিত্র করে গেছে ডাকাতের দল। আপনি দয়া করে উদ্ধার করে দিন ওই দুর্মূল্য রত্ন। অবশ্যই আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব, তবে এনারা বাইরের লোক। যেখানে গর্ভগৃহের ভেতরে ঢোকার কোনো নিয়ম নেই, সেখানে এনারা গর্ভগৃহের দরজা খুলে ভেতরে ঢুকেছে। এতে এনাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা সেই ব্যাপারে আমিও কিন্তু নিশ্চিত হতে পারছি না। অফিসার, আপনি কি বলছেন? আমরা এখানে বেড়াতে এসেছি, পুজো দিতে এসেছিলাম, আর আপনি আমাদের সন্দেহ করছেন? দেখুন, আমাদের কাছে যতক্ষণ না কোনো উপযুক্ত প্রমাণ আসছে ততক্ষণ আপনাদেরও আমরা সন্দেহের তালিকার বাইরে রাখতে পারছি না, কারণ আপনারা বাইরের লোক। আর সেই সময় মন্দিরে আপনারা ছাড়া অন্য কোনো দর্শনার্থীরা ছিল না। কিন্তু আমরাই তো আপনাদের ফোন করে জানালাম, আর আপনারা আমাদের কি সন্দেহ করছেন? না না স্যার, ওনারা খুবই ভালো মানুষ। মা তো অতি পুণ্যবতী, নইলে এমন অসময়ে গর্ভগৃহের দরজা খোলার সংকেত কি শেষ নাক দিতেন? ওনারা এসবের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। আমরা মুখের কথা বিশ্বাস করি না পুরোহিত মশাই, তার জন্য প্রমাণ চাই। আগে উপযুক্ত প্রমাণ পাই যে ওনারা নির্দোষ। এমনও তো হতে পারে যে ওনারা ডাকাত দলের সঙ্গে যুক্ত আছেন। এখানে দর্শনার্থী সেজে উপস্থিত হয়েছেন, কোনোভাবে মূল্যবান রত্নটাকে তাদের মাধ্যমে পাচার করে দিয়েছেন। হোয়াট রাবিশ ইন্সপেক্টর! আপনি কি বলছেন? লিসেন ইন্সপেক্টর, আমরা ভদ্র পরিবারের, স্টেটাস আছে, সোসাইটির একটা জায়গা আছে, আর আপনি ভেবেও কি করে নিলেন এরকম একটা জঘন্য কাজ আমরা করব? যাই হোক, এরকম মূল্যবান রত্নের লোভ সামলানো তো আর সহজ কথা নয়। আফটার অল আপনারাও মানুষ, ভগবান তো নন। আপনার কোথায় ভুল হচ্ছে স্যার। যারা ডাকাতি করেছে দয়া করে তাদের ধরার চেষ্টা করুন, শুধু এই নির্দোষ মানুষদের আপনি অপরাধী বানাবেন না। পুরোহিত মশাই, আপনাকে সম্মান করি তাই কিছু বললাম না। দেখুন, পুলিশের কাজ পুলিশকেই করতে দিন, দয়া করে এই ব্যাপারে আপনি পরামর্শ দেবেন না। বেশ, আপনারা যখন আমাদের সন্দেহ করছেন তাহলে সার্চ করুন। আমাদের সমস্ত জিনিসপত্র, হোটেল রুমে যা যা আছে সবকিছু খুঁজে দেখতে পারেন। আমরা এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না আপনাদের সার্চ হচ্ছে। আর দরকার পড়লে আপনারা এখান থেকে যাওয়ার সমস্ত রাস্তাও বন্ধ করে দিতে পারেন, যাতে আমরা পালাতে না পারি। তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। বেশ, হোটেলে আপনাদের রুমের জিনিসপত্র সবকিছু সার্চ করা হবে। চলুন। এই যে ভাই, শোনো, তোমরা সব ভালো করে ঝাড়পুছ করবে, কোথাও যেন এতটুকু ধুলো ময়লা না লেগে থাকে। কথাটা বুঝতে পেরেছো? বাড়ির মেনটেনেন্স নিয়ে কিন্তু সাহেব খুব বকাবকি করেছেন। সেদিন যেভাবে ঝাড়বাতিটা পড়ে গেছিল না, একটু হলে তো খ্রিস্টানের বিপদ ঘটে যেত। সেই দিক খেয়াল রাখবে, কোনো রকম গাফিলতি কিন্তু করবে না, বুঝতে পেরেছো? আমি যা যা বললাম ঠিক আছে, ঠিক আছে, হাত চালিয়ে কাজগুলো করো, আমি পরে সব দেখে নিচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ, গুরুদেবকে আমার প্রণাম জানিও। হ্যাঁ, তোমার শরীর ঠিক আছে তো? আচ্ছা মা, অনেক দিন তো হলো, এবার ফিরে এসো। হ্যাঁ, তুমি না থাকলে কিন্তু বাড়িটা একেবারে ফাঁকা লাগে সবারই। হ্যাঁ, তাছাড়া বাড়িতে তো এখন প্রায় কেউ নেই, আমি, কাকন, এই মাত্র কজন। হ্যাঁ, না, রমলা তো এখনো ফেরেনি। রমলার মায়ের মানে মাসিমার শরীরটা এখনো ঠিক হয়নি। হ্যাঁ হ্যাঁ মা, দেরি করো না, তুমি যত তাড়াতাড়ি পারো। হ্যাঁ, ঠিক আছে। ড্যাড, মিস্টার জজোডিয়া আজকালের মধ্যে তোমার সঙ্গে একটা মিটিং করতে চাইছেন। তোমার ফোনে পাচ্ছে না, তাই
কি হলো ড্যাড? দেখ না মা, তোর ছোটকার ছবিটা। তোর মা না বারবারই বলেছে যে রমেন্দু বেঁচে আছে, কিন্তু আমি তার কারণ আমরা তো ওর বডিটা আইডেন্টিফাই করেছিলাম। কিন্তু জানিস কাকনমা, কিছুদিন ধরেই না আমার একটা কেমন লাগছে, মানে আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। কি ড্যাড, কি ফিলিং হচ্ছে? আমার আমার কেবলই মনে হচ্ছে তোর মাই বোধহয় ঠিক বলে, রমেন্দু কোথাও না কোথাও আছে। একদিন ওকে আমরা ঠিক দেখতে পাবো, ঠিক দেখতে পাবো। ড্যাড, মন খারাপ করো না। পৃথিবীতে এমন কত আশ্চর্য ঘটনাই ঘটে, আবার মিরাকলসও হয়। দেখো ড্যাড, এমনও তো হতে পারে যে ছোটকার বডি যেটা তোমরা আইডেন্টিফাই করলে সেটা হয়তো ভুল। আর সত্যি ছোটকা যদি কোনোদিনও ফিরে আসে, তাহলে আমাদের এই ফ্যামিলিটা আবার সম্পূর্ণ হবে। আর সব থেকে বড় কথা, ছোট কাকিমণি জীবনটা পাল্টে যাবে, সে আবার আগের মতন বাঁচতে পারবে, সব কষ্ট ভুলে ভালো থাকতে পারবে। এনারা কবে আপনাদের হোটেলে চেক ইন করেছেন? গতকাল এসেছেন ওনারা। এনাদের মধ্যে কিছু সন্দেহজনক আপনি লক্ষ্য করেছেন? না স্যার। দেখি। আপনাদের আই কার্ডগুলো আমি চেক করে দেখব। আমি কি আইডি কার্ড নিয়ে আসবো? না, আপনাদের রুমে গিয়ে আমি আই কার্ডগুলো চেক করব। স্যার, বাইরে ভীষণ হাঙ্গামা শুরু হয়েছে স্যার। ওই রত্ন চুরির খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। ক্ষিপ্ত লোকজন হোটেলের বাইরে ভিড় করতে শুরু করেছে স্যার। আমি জানতাম এইরকমই কিছু একটা হবে, কারণ এই মন্দিরের সঙ্গে গ্রামের মানুষদের আবেগ জড়িয়ে আছে। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে এই হোটেলের বাইরে যাবেন না। গ্রামের মানুষ কিন্তু তাহলে আপনাদের ছাড়বে না। আশ্চর্য তো ইন্সপেক্টর, আমরা তো কিছুই করিনি, তাহলে আমাদের কেন ফাঁসানো হচ্ছে? মিস্টার ব্যানার্জি, আপনি উত্তেজিত হবেন না। দেখুন, আপনি কিছু করেছেন না করেননি সেটা প্রমাণ সাপেক্ষ। গ্রামের মানুষ শত বোঝে না, তারা জানে যে আপনাদের সামনে চুরি হয়েছে আর আপনারা এই গেস্ট হাউসেই আছেন। তাই আপনাদের সেফটির জন্য এই হোটেলের বাইরে যেতে আমি বারণ করছি। আপনি তাড়াতাড়ি আমাদের রুমগুলো সার্চ করুন ইন্সপেক্টর। আমরা যে অপরাধ করিনি তার বোঝা আমরা নিতে চাই না। যে বা যারা এই অপরাধটা করেছে, আপনারা তাদের শিগগিরই ধরুন। তারা শিগগিরই ধরা পড়ুক, আমরা এটাই চাই। দেখি, এখানে পুলিশ, তার মানে পুলিশ অলরেডি সার্চিং শুরু করে দিয়েছে। এখন কি হবে মাস্টার? এবার আমরা এখান থেকে বেরোবো কি করে? এখন বেরোনো যাবে না। এখন বেরোতে গেলেই পুরো সন্দেহটা আমাদের উপর পড়বে। শুধুমাত্র আপনারাই নন, এখানে যে সমস্ত বোর্ডাররা আছে তাদের প্রত্যেকের ঘর, জিনিসপত্র সবকিছু সার্চ করা হবে। তোরা লাগেজগুলো নিয়ে রুমে চলে যা, কুইক। আর চেকিং এর আগে পর্যন্ত আপনারা এই হোটেল ছেড়ে বাইরে যেতে পারবেন না।
কি হলো বস? পুলিশ তো সব ঘর তন্ন তন্ন করে খুঁজছে। মাস্টার, রত্নটা এখন লুকোবেন কোথায়? আর আমরা তো এখান থেকে পালাতে পারলাম না। না না না, রত্নটা এমন একটা জায়গায় লোকাতে হবে যেখানে পুলিশের নজর কিছুতেই না পড়ে। তারপর সব যখন শান্ত হয়ে যাবে ঠিক রত্নটা বার করে নেব। কিন্তু কোথায়? কোথায় এমন জায়গা আছে যেখানে রত্নটাকে খুব নিরাপদে লুকিয়ে রাখা যায়? ভাবতে দে, ভাবতে দে। ভাবলে একটা রাস্তা ঠিক বেরোবে। আমি একটু বেরোচ্ছি, তোরা ঘরে থাকবি, একদম কেউ বেরোবি না। ঘরের সমস্ত জায়গা জিনিসপত্র ভালো করে সার্চ করে দেখো। হ্যাঁ, ওই ব্যাগটা, ম্যাডামের ওই ব্যাগটা ভালো করে দেখুন। স্যার কিছু নেই স্যার। স্যার হ্যান্ডব্যাগেও কিছু পাওয়া গেল না। ইন্সপেক্টর, আমি তো বললাম আপনাকে আপনি এখানে কিছু খুঁজে পাবেন না। এনিওয়েজ, এই নিন আইডি কার্ডগুলো চেক করে নিন। দেখি। রাখুন। ইন্সপেক্টর, এবার আমরা যেতে পারি? না, কারণ গেস্ট হাউসে এখনো বাকি ঘরগুলো সার্চ করা বাকি আছে, তাই আপনাদের বাইরে যেতে যাওয়ার পারমিশন দিতে পারি না। ম্যানেজার বাবু চলুন, চলো। এসব কি হলো বলো তো? কেন হলো? কারা যে করলো? আর কোথায় লুকিয়ে বসে আছে কে জানি। রাধা, বাইরে চলো, দেখা যাক পুলিশ ইন্সপেক্টর এই গেস্ট হাউসের কারোর কাছ থেকে রত্নটা উদ্ধার করতে পারেন কিনা। চলো। এই ঘরটাই এই মুহূর্তে রত্নটা লুকিয়ে রাখার সবচেয়ে সেফ জায়গা। বাট কোথায় লুকিয়ে রাখা যায়? কোথায়? এটা ওই বোকা মেয়েটার হ্যান্ডব্যাগ, যার জন্য সহজে রত্নটা চুরি করতে পারলাম। তারই ব্যাগে নিরাপদে থাকুক এটা। এখন শুধু ব্যাগটার ওপর নজর রাখতে হবে আর সময় মতো ব্যাগটা হাতিয়ে নেব।
দরজাটা খুলবেন। ভেতরে কে আছেন? দরজাটা খুলবেন। ঘর সার্চ করবো, দরজাটা একটু খুলবেন। কি করি এখন? মাস্টার তো বাইরে, দরজা খুলে কি করে? দরজাটা খুলবেন। বস কোথায় গেল? এবার আমরা কি করব? দরজা না খুললে তো পুলিশ সন্দেহ করবে। কি হলো? কথা শুনতে পাচ্ছেন না? দরজাটা খুলুন। দরজা না খুললে আমরা কিন্তু দরজা ভেঙে ফেলবো। আমরা কিন্তু দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। মাস্টার, বাইরে পুলিশ। জানি জানি, দরজা খোল। রতনটা সেফলি আছে, পরে বলছি, দরজা খোল। দরজা খুলুন। কি হলো? দরজা খুলছিলেন না কেন? এতক্ষণ ধরে ডাকাডাকি করছে, আপনারা শুনতে পাচ্ছিলেন না? না মানে আমরা আমার জন্য স্যার, আসলে শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে। ওই কাশি হচ্ছে আর গাটাও গরম। ওষুধ দিচ্ছিল ওরা আমাকে। আপনার জন্য? আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের পরিচয়, নাম, সবকিছু ডিটেলস আমার চাই। আমার নাম সৌমেন শিকদার, মালদা থেকে এসেছি। মালদায় একটা ছোটখাটো কোম্পানি আছে, এরা আমারই কর্মচারী। অনেক দিনেরই ইচ্ছে ছিল একবার ফুলবাড়ি ঘুরতে আসবো, তাই ওরা আমাকে নিয়ে এলো এখানে। আপনাদের ঘরটাকে আমি সার্চ করব। কেন ইন্সপেক্টর, কি কি হয়েছে? কারণ এখানে যে প্রাচীন শিব মন্দির আছে, সেই শিবলিঙ্গের তৃতীয় নয়ন থেকে রত্নটি চুরি গেছে। তাই এখানকার সমস্ত বোর্ডারদের ঘর সার্চ করে দেখা হচ্ছে। হে ভগবান, হে ভগবান, আমি কি শুনলাম? হ্যাঁ, এত বড় পাপ কারা কারা এটা করেছে? ঠাকুরের গা থেকে রত্ন চুরি! ছি 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 ছি। আমরা তো মন্দির দর্শনেও যাইনি, কাল সকালেই যাব ভেবেছিলাম। তাই তোমরা সার্চ করো। এই মুহূর্তে বাইরের কোনো লোককে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত চুরি যাওয়া রত্ন উদ্ধার করা হচ্ছে। কে করলো বলুন তো এমন কাজ? কার এত বড় সাহস? সেটা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এমনিতেই ইন্টারন্যাশনাল স্মাগলার রুমি ইন্ডিয়াতে এসেছে। রুমি আন্তর্জাতিক স্মাগলার? আপনারা কি তাকে সন্দেহ টন্দেহ করছেন? ডেফিনেটলি সন্দেহের তালিকা সে আছে। আমাদের কাছে ছবি আছে, নিউজ পেপারেও বেরিয়েছে। শুধুমাত্র ধরারই অপেক্ষায়। সার্চ শেষ হলে যেভাবে হোক এখান থেকে বেরোতেই হবে, আর এখানে নয়। স্যার, কিছুই তো পাওয়া গেল না। ইন্সপেক্টর, সব ঘরই তো খোঁজা হয়ে গেল, কিছুই তো পাওয়া গেল না। আর মাত্র দুটো ঘর বাকি আছে। ফুলবাড়ির সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে। চেকপোস্টে পুলিশরা পাহারায় আছে। সুতরাং রত্ন নিয়ে কেউই বাইরে পালাতে পারবে না। আপনারাও কি বেড়াতে এসেছেন নাকি? হ্যাঁ, ওনাদের চোখের সামনে থেকে চুরিটা হয়েছে। সে কি? আপনারা কাউকে দেখতে পাননি? না, আসলে চারদিকে এত ধোঁয়া ছিল, আমরা কিচ্ছু দেখতে পাইনি। ইন্সপেক্টর, এই ঘর যখন সার্চ হয়েই গেছে, আমি এবার একটু বিশ্রাম নিই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার।